আজ সকালে ঘুম থেকে উঠে খবর পেলাম পাশের পাড়াতে বিয়ে বাড়ি, তাই আর দেরি না করে রাতের বেলায় বেরিয়ে পড়লাম পাঞ্জাবি পরে। খাবার দেখি আপনাদের জোশটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার তাহলে শুরু করা যাক। যেতে যেতে দেখি শুধু পথে ঘটে না, আকাশেও আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঢুকেই আমি বুঝে গেছি পুরো বিয়ে বাড়িটা একটা পলিটিক্যাল ব্যাপার। এই দেখুন রয়েছে এখানে ঘাস ফুল, আবার এখানে দেখুন পদ্ম ফুল, আর এখানে কংগ্রেসের হাত। যাই হোক, ঢুকেই দেখি সদর দরজায় পরের টোপর, ভেতরের সোফায় বসা দুজন নরনারীকে দেখতে প্রচণ্ড লোকের ভিড়। বৃষ্টির হাত থেকে বাঁচতে ইমপ্ল্যান্ট করা হয়েছে কিছু সোলার আমব্রেলা। বানানটা জিজ্ঞেস করবেন না, আমি বাংলা মিডিয়াম। কনেকে দেখে শুকনো কালে মেকআপ বুলিয়ে নিলেন কাকু। ট্রান্সফরমার হ্যান্ডটার কাজে লাগবে না যেন সেটা ফেরত দেওয়া হলো জজ কুলিকে। এরপর টানা আধ ঘন্টা চললো ফেভিকুইকের অ্যাডভার্টাইজমেন্ট। ক্যাটারিংয়ের দায়িত্বে দেখলাম ছদ্মবেশী রাজুদা। ক্যাটারিং থেকে মনে পড়লো এবার পেট পুজোটা সেরে ফেলা যাক। অবাক হয়ে দেখলাম শুধু মানুষের জন্য না, ছাগলের জন্য ঘাস পাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাক্কা 53 বছর অপেক্ষা করার পরও যখন খাবার পাওয়া গেল না, তখন বাকি জীবনটা কফি খেয়েই কাটিয়ে দিলাম। আজ বুঝলাম বুফে লাইনে দাঁড়ানো একটা কার্ডিও এক্সারসাইজ, আমি শুধু ওয়ার্ম আপ করছি। লাইনের গতি দেখে মনে হচ্ছে চিকেনটা এখনো মুরগি হিসেবেই ঘুরে বেড়াচ্ছে। অবশেষে 57 বছর পর পেলাম বসার জায়গা। খিদের চোটে মেনু কার্ডের দিকে তাকাতেই দেখলাম এপস্টিন ফাইল ইন্সপায়ার্ড কিছু ফুড আইটেম। যাই হোক, আমার খিদে দেখে থালার বদলে একটা জাহাজের ব্যবস্থা করে দেওয়া হলো। নেহাত লোক লজ্জায় ওটা সরিয়ে আবার থালাটাই নিতে হলো। এরপর টেবিলের উপর বিছিয়ে দেওয়া হলো বাংলাদেশ থেকে আনা কোনো এক দাদুর লুঙ্গি। তারপর দেখলাম দাদুর অ্যাস্ট্রেকেও এরা ছাড় দেয়নি, সেটাও নিয়ে চলে এসছে। খুব তেষ্টা পাচ্ছিল, তাই কৌশিকির থেকে জল বের করে খেলাম। এক্সপেক্টেড নাম্বার অফ ছাগল সেখানে আসেনি বলে ছাগলের খাবারগুলো আমাকে দিয়ে দেওয়া হলো। আমি সেগুলো চেটেপুটে খেয়ে ফেললাম। বিয়ে বাড়িতে ঢোকার 10 মিনিটের মধ্যে খবর ছড়িয়ে গেল দিকপাল সিং এসছে। তারপর দেখি দূর থেকে একটা ক্যামেরা আর বড় লাইট নিয়ে কেউ আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবলাম ন্যাশনাল লেভেল কভারেজ। তাড়াতাড়ি ফোনটা বের করে ইনস্টাটা খুলে দেখিয়ে দিলাম। ভাই, প্রমোশনের সুযোগ বারবার আসে না। ঘন্টার ধ্বনির আওয়াজ শুনে বুঝতে পারলাম এবার আমার ওঠার সময় চলে এসছে। তাই কোনো রকমে 12টা মিষ্টি মুখে গুঁজে চটপট চম্পট দিলাম। খাওয়া শেষ করে উঠেই দেখি বিয়ে বাড়িতে একটা বাঘ ঢুকে পড়েছে। আমি কিছু বললাম না। শেষ পর্যন্ত কে কাকে ভয় পাই আগে সেটা নিশ্চিত হওয়া দরকার। তবে শেষে বুঝতে পারলাম বাঘটা আসলে আমার জন্যই পালিয়েছে। তাই আমার ফ্যানরা আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। একা টানতে পারছে না দেখে আরও কিছু বাচ্চাকে হাত নেড়ে ডাকলো। তারপর আবার চলতে লাগলো টানাটানি। ফেরার পথে আবার একটা ফ্যান রিকোয়েস্ট করলো, তাই একটা সেলফি নিতে হলো। তারপর সেখান থেকে কোনো রকমে যেতে না যেতেই একটা বাচ্চা ডিরেক্ট কোলের উপর এসে পড়লো। গোটা 30 অটোগ্রাফ দেওয়ার পর আস্তে আস্তে আঁধারাতে ফিরছিলাম একা একা। হঠাৎ দেখি ম্যাকবেথের 3 ডাইনি দাঁড়িয়ে আছে সামনে। আমায় দেখে হি হি করে হাসতে লাগলো। আমি বললাম লিফট হবে নাকি? তারা বললো নিশ্চয়ই। তারপর আমায় পিঠে চাপিয়ে নিয়ে চললো একদম জিটি রোড হয়ে। 5 ঘন্টার রাস্তা পেরিয়ে আমার বাড়ি আসতে হয়। হঠাৎ দেখলাম 5 সেকেন্ডের মধ্যে বাড়ি চলে এসেছি। বাড়ির সামনে আমার নিযুক্ত দারোয়ানগুলো এখনো কাজ করছে দেখে খুশি হলাম। যাই হোক, পেট যখন ভরে গেছে তখন আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।